সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব শনিদেবকে নিয়ে, শনি গ্রহকে নিয়ে। এখন সাধারণত জ্যোতিষের নিয়মে বলা হয়ে থাকে যে শনি আমাদের জন্মকুণ্ডলিতে যেভাবে থাকে সেই ভাব থেকে আমরা যে স্বাভাবিক ফল আমাদের পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাই না, পাওয়া যায় না। আর যদিও তা পাওয়া যায় তাহলে সেটা অনেক কষ্ট করে আমাদের পেতে হয়। কারণ শনিকে সংকোচনের গ্রহ বলা হয়। তিনি সংকুচিত করে দেন, যে কোনো ফলকে সংকুচিত করে খুব সাবধানে তিনি সেই ফল দিয়ে থাকেন। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। যারা শিক্ষার্থী, যারা শিখছেন এটা দেখে, তাদেরকে বলবো আপনারা নোট করে নেবেন আপনাদের সুবিধার্থে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট যাই হোক করবেন। তাই এই শনিদেবকে বলা হয় সংকোচনের গ্রহ। তিনি ফল দিতে কিছুটা কার্পণ্য করেন, কেননা শনি গ্রহ হচ্ছে কার্মিক গ্রহ। তিনি আমাদের যে জন্মছকে আমরা দেখি শনির অবস্থান, তিনি কিন্তু আমাদের পূর্ব জন্মের কৃতকর্মের ফল দিয়ে থাকেন। এবং দেখা যায় যার ভালো এবং খারাপ এই দুই কিন্তু আমাদের জীবনে ভোগ করতে হয়। শনি কিন্তু কাউকেই পালিয়ে যেতে দেয় না, ফল তিনি দেবেনই, শুভ হোক আর অশুভ হোক, এ ফল তিনি দেবেনই। শনি আমাদের যদি জন্মভাবে দ্বিতীয়ভাবে থাকে, জন্মছকে যদি দ্বিতীয়ভাবে থাকে, তাহলে দ্বিতীয় ভাব সূচিত করে কীগুলো? দ্বিতীয় ভাব সূচিত করে যেমন অর্থ, রোজগার, আত্মীয় স্বজন, প্রাথমিক শিক্ষা, জায়গা জমি সম্পদ, তারপরে চাষের জমি, পুকুর, যা আমরা জন্মের পর থেকে পৈতৃক সূত্রে আমরা পাবার আশা করে থাকি বা পেয়ে থাকি। কিন্তু এইটা পেতেই যদি আমাদের কার্মিক ফল ভালো না হয় তাহলে কিন্তু এইগুলো পেতে আমাদের যথেষ্ট বাধা পেতে হয়, বেগ পেতে হয়। অনেকে আবার পাই না, বঞ্চিত হতে হয়, কোথাও বা অনেক কষ্টে পাওয়া যায়। এখন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই শনি গ্রহকে বলা হয় কর্মফল দাতা। তিনি কর্মফল দিয়ে থাকেন। ভালো কাজ করলে ভালো ফল দেবেন, খারাপ কাজ করলে খারাপ কাজ দেবেন, পুরস্কৃত করবেন। আর যদি খারাপ কাজ আমরা বেশি করি তাহলে কিন্তু এই শনির রোষানলে আমাদের পড়তে হয়। আর আমরা সকলেই জানি এই শনিদেবের রোষ কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে থাকে। এখন এই শনিদেবের পিতা হচ্ছেন রবিদেব। রবিকে আমরা শনিদেবের পিতা হিসাবে জানি। আর সংজ্ঞা দেবী সূর্যের তেজ শক্তি সহ্য করতে না পেরে তিনি তার ছায়া তৈরি করেছিলেন, তাকে রূপ দিয়েছিলেন, সংজ্ঞার অনুরূপে একটা রূপ দিয়েছিলেন। সূর্যদেব সেই ছায়াকে সংজ্ঞারূপেই ভাবতেন এবং এই ছায়ার গর্ভে এই শনিদেবের জন্ম হয়েছিল। এখন শনিদেবের গুরু হচ্ছেন শিব। এবং এই শনিদেবকেও কিন্তু তিনি বাল্যকালে খুবই চঞ্চল ছিলেন, খুবই দুষ্ট প্রকৃতির ছিলেন। বিভিন্ন পুরাণ কথায় পড়বেন শনিদেবের কথা, দেখবেন তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঋষিদের, মুনিদের এবং দেবতাদের পর্যন্ত অতিষ্ঠ করে দিয়েছিলেন। তিনি এই কর্মফল যে দেন, তিনি এই কর্মফল দিতে গিয়ে তার পিতাকেও কিন্তু ছাড়েননি, পিতাকেও কর্মফল দিয়েছিলেন। তিনি শিবকে পর্যন্ত আঘাত করেছিলেন,
তার গুরুকেও আঘাত করেছিলেন। এটা আমরা পুরাণ কথায় পাই। এখন আমরা আলোচনা করব এই শনিদেবকে নিয়ে। আমরা আলোচনা করছি, এখন আমরা জ্যোতিষতত্ত্ব হিসাবে এই শনিদেবকে নিয়ে আলোচনা করব। শনি হচ্ছে, আমাদের শনিদেব হচ্ছেন দুঃখবাদী এবং মৃত্যুকারক গ্রহ। অশুভ ছায়া বা চিন্তা কুণ্ডলী, আমাদের যে অশুভ ছায়া আমরা দেখি বা চিন্তা ভাবনা যেগুলো করি আমাদের ভিতরে ভেসে আছে, সেগুলো কিন্তু সবই শনিদেবের সহচর। অর্থাৎ যদি শুভ শনি থাকে, আমাদের জন্মছকে যদি শনির অবস্থান শুভ হয় এবং কোনো অশুভ গ্রহর দ্বারা দৃষ্ট না হয়, তাহলে যদি অশুভ গ্রহর দ্বারা দৃষ্ট হয় তাহলে সমস্ত মানুষকে এবং আমাদের প্রত্যেককেই যদি অশুভ শনি থাকে তাহলে দুঃখ এবং দুশ্চিন্তায় তাকে ব্যাকুল করে তোলে, বিভিন্ন চিন্তা ভাবনায় তাকে ব্যাকুল করে তোলে। কিন্তু এই শনির কিন্তু দূরদৃষ্টি আছে, আর কি পরিণাম চিন্তা হবে। শনি দুটো ক্ষেত্র, একটা হচ্ছে শনি মকরে থাকেন, আর একটা হচ্ছে কুম্ভে। বর্তমানে শনি কুম্ভে রয়েছেন, বিভিন্ন সময় তিনি 2.5 বছর করে একটা ঘরে থাকেন। তা 2024-এ শনি কুম্ভে রয়েছে, তাই তার দূরদৃষ্টি আছে এবং পরিণাম চিন্তাও আছে। যেহেতু অশুভ শনির পরিণামটা অশুভ দিকটায় বেশি করে জাতকের সামনে উঠে আসে, এবং তিনি কি করেন, এই অশুভ দিকটা, যারা অশুভ শনি থাকে এই অশুভ দিকটা সেই জাতকের সামনে বেশি করে তুলে ধরেন, মানে তার চিন্তা ভাবনায় নিয়ে আসেন, এবং সেই জাতক ব্যাকুল হয়ে যায়, পাগল হয়ে যায়, কী করবে দিকভ্রান্ত হয়ে যায়, কি করবে ঠিক পায় না। সেই জন্য কি করে, এই শুভ শনি আমাদের কি করে, শুভ যে পরিণাম আমার কি হতে পারে কি হতে পারে না এই সম্বন্ধে যে পরিণাম, সেটা কিন্তু আগেই আমাদের সতর্ক করিয়ে দেয় যে তুমি এটা করো না, তুমি এটা করো। এইভাবে আমাদের চিন্তা ভাবনায় তিনি সতর্ক করিয়ে দেন। যদি শুভ শনি হয় বা তুঙ্গগত শনি হয়, তাহলে সেই শনি যদি শুভ দৃষ্ট হয়, সে যে জাতকের থাকবে এইরূপ শনি, সেই জাতক দৃঢ়তা সম্পন্ন হবে। তাকে সংসারে আসক্ত করে ঠিকই, কিন্তু জাতক কি হয়, সন্দিগ্ধ প্রকৃতির হয়, সে সন্দেহ প্রবণতায় আক্রান্ত হয় আর সংযত চিত্ত হয়। মানে কি করবে কি করবে না এই পরিণাম সম্বন্ধে চিন্তা করে সে কাজকর্ম করে থাকে, সন্দিগ্ধ চিত্ত এবং সংযত চিত্ত হয়ে যায়, এবং অতিরিক্ত সাবধানী হয়ে সে কাজকর্মগুলো করে। এখন যদি শুভ শনি থাকে, তাহলে শুভ শনি আমাদের সম্পদ কিন্তু দান করেন, ধন সম্পদ কিন্তু তিনি দান করেন। যেমন তার যে সম্পদের পরিমাণ, এখন শহরাঞ্চলে তো মহিষ টহিষ ইত্যাদি থাকে না, মহিষ ঘোড়া ইত্যাদি থাকে না, থাকলেও সেগুলো রাখা খুব মুশকিলের ধরনের। যারা গ্রাম অঞ্চলে থাকেন বা পাহাড় অঞ্চলে থাকেন, সেই সব ক্ষেত্রে সেই সব জাতক জাতিকাকে মহিষ ঘটক এইসব তিনি প্রদান করেন, দাসী প্রদান করেন, খনিজ সম্পদ প্রদান করেন। আর শনির শুভত্বই হচ্ছে ভাগ্যের একটা বিশাল কারণ। তিনি শুভ থাকেন তাহলে সেটাই আমাদের ভাগ্যকে অনেক পরিবর্তন করে দেয়। বিদেশ গমন, যদি কোনো জাতক বিদেশ যেতে চায়, সেখানে শুভ শনিত্বের প্রভাব না থাকলে সে বিদেশ যেতে পারে না। কিংবা জ্যোতিষশাস্ত্রে মেলেচ্ছ জাতি বলা হয়েছে, মেলেচ্ছ জাতি বলা হতো মানে যারা হিন্দু নয়, মানে আমাদের যেসব ভাষায় বা ভারতবর্ষীয় যে সমস্ত ভাষাগুলো আছে তার সেই ভাষা ছেড়ে অন্য রকম ভাষায় তাদেরকে মেলেচ্ছ জাতি বলা হয়েছে। এখন সেই মেলেচ্ছ জাতির দ্বারা বলছে কি, মেলেচ্ছ জাতির দ্বারা মানে তার ভাষার অন্তরে যে সমস্ত, তার ভাষার বিপরীতে যে সমস্ত লোকগুলো আছে
তাদের দ্বারা, সেই সমস্ত মানুষের দ্বারা সে উপকৃত হবে। শুভ শনি, আমি আগেই বলেছি, খনিজ বিদ্যা দান করে, খনিজ সম্বন্ধে দান করে, খনিজ সম্বন্ধে অনেক কিছুই আছে। হ্যাঁ, আর হচ্ছে বিদেশ গমনের কারক কিন্তু এই শনি হয়ে থাকেন। শনি যদি আমাদের জন্মকুণ্ডলিতে বিরুদ্ধ থাকে, তাহলে আমাদের জীবনে কখনোই শান্তি লাভ করা সম্ভব হয় না, খুবই সুকঠিন হয়ে দাঁড়ায়। তা এখন আমাদের মনে রাখতে হবে শনি কোথায় কোথায় উপকারী হন, রাশিচক্রের কোথায় কোথায়, আমাদের জাতচক্রের কোথায় কোথায় অবস্থান করলে এই শনি উপকারী হয়ে থাকেন, তিনি উপকার করে থাকেন জাতককে। এগুলো জেনে রাখা আমাদের ভালো। গোচরেও আসলে তিনি সেই জায়গায় উপকার করে থাকেন। তুলায়, মিনে এবং ধনুতে কিন্তু শনি উপকারী হয়ে ওঠেন। যে কোনো জাতকের যখন যদি জন্মকালীনভাবে এই স্থানে থাকে, তুলায়, মিনে বা ধনুতে যদি শনি অবস্থান করে থাকেন, শনি গ্রহ, তাহলে সেই জাতককে তিনি ধন সম্পদ ইত্যাদি অনেক উপকারী হয়ে থাকেন, কাজকর্মে সহায়তা করেন এবং তিনি উপকারী হয়ে সেই জাতককে সাহায্য করে থাকেন। এইগুলোতে, এই তিনটে জায়গায় শনি মেইন উপকার করে থাকেন। এখন আমরা দেখি অনেক নারীকে দেখি, অনেক স্ত্রীকে দেখি, মাদের দেখি, তারা যে কোনো ব্যাপারে খুব সন্দেহ প্রকাশ করেন। এটা কিসের কারণে হয়? তারা কিছুতেই বিশ্বাস করতে চান না কোনো জাতককে, যে সে যদি একটা কথা বলে সেখানেও তিনি সন্দেহ প্রকাশ করেন। এটা কেন হয়? এটা হবার কারণ, যদি চন্দ্রদেব শনিদেবের দ্বারা দৃষ্ট হন বা চন্দ্র শনি একত্রে থাকেন, তাহলে কিন্তু এই সন্দেহ প্রবণতাটা বেশি করে এসে যায়। তারা কিছুই বিশ্বাস করতে চান না। তাদের ক্ষেত্রে এই জন্য প্রতিকার স্বরূপ বলা হয়, আমি দিয়ে থাকি সাধারণত ইন্দ্রনীল বা চন্দ্রকান্তমণি। ইন্দ্রনীল অথবা চন্দ্রকান্তমণি দিলে তাদের এই সন্দেহ প্রবণতা থাকে, পুরোটা যায় না কখনোই, কিছুটা কমে এবং কিছুটা বিশ্বাস করতে তারা চেষ্টা করেন। তা সুতরাং তাদের যদি এই ইন্দ্রনীল অথবা চন্দ্রকান্তমণি দেওয়া যায়, তবে সেক্ষেত্রে তাদের বিশ্বাস কিছুটা ফিরে আসে। যারা চ্যানেলটা নতুন দেখছেন, আশা করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন আমরা দেখব এই শনিদেব বিভিন্ন অবস্থানে যদি থাকেন আমাদের জন্মছকে, হ্যাঁ, তিনি লগ্নগতভাবে বিভিন্ন অবস্থানে থাকেন, তাহলে কি ফল দিয়ে থাকেন। যদি লগ্নে, আমাদের লগ্নে যদি এই শনি থাকেন, লগ্ন মানে দেহভাব, যদি দেহভাবে এই শনি থাকেন, যে সমস্ত জাতক জাতিকার থাকবে তাদেরকে অতি তৃষ্ণ, মানে তাদের তৃপ্তি হবে না, অতি তৃষ্ণ, অসন্তুষ্ট চিত্ত, তাদের চিত্ত কখনোই সন্তুষ্টি লাভ কোনো ব্যাপারে, পুরোটা পেলেও তারা সন্তুষ্টি লাভ করতে পারবে না, অসন্তুষ্ট চিত্ত, দুরাকাঙ্ক্ষী, তারা কিন্তু দুরাকাঙ্ক্ষী হবে। আর কি, এবং তাদের স্থূল দৃষ্টি হবে। দুরাকাঙ্ক্ষী অর্থাৎ কি, তারা যেটা পাওয়ার নয় সেটাকেও তারা আশা করে বসে থাকবে, হ্যাঁ, যেটা হবার নয় সেটাকেও তারা আশা করে বসে থাকে। আর তাদের দৃষ্টিটা প্রখর হয় না, স্থূল দৃষ্টি হয়। মোটামুটি পরবর্তীকালে কি হবে সেই সম্বন্ধে তারা চিন্তা ভাবনা করতে পারে না। আর সাধারণত দেখা যায় কি, এই ধরনের যে সমস্ত জাতক জাতিকা থাকে, তারা অন্যের উন্নতিতে, তার সামনে হয়তো কেউ একজন উন্নতি করেছে বা ভালো রেজাল্ট করেছে, ভালো ফল করেছে বা এস্টাবলিশড হয়েছে, সেখানে তার ঈর্ষা চলে আসে, ঈর্ষান্বিত হয়ে যান এবং এই ঈর্ষান্বিত হয়ে তিনি নিজেই কষ্ট পান। কষ্ট পাওয়ার জন্য তিনি ঈর্ষান্বিত হন এবং তিনি কষ্ট পান। যদি স্বক্ষেত্রে শনি থাকেন, শনির স্বক্ষেত্র হচ্ছে মকর এবং কুম্ভ, তুঙ্গ ক্ষেত্র হচ্ছে তুলা, আর কি বলছে মীন এবং ধনুলগ্ন যদি থাকেন, ধনুলগ্নে বা মীন লগ্নে যদি শনি অবস্থান করেন, শনিদেব অবস্থান করেন, তাহলে কিন্তু এই শনি ঐশ্বর্য প্রদান করেন, ধন প্রদান করেন,
ধন ঐশ্বর্য প্রদান করে থাকেন। এবার লগ্ন থেকে যদি দ্বিতীয় স্থানে বা ধনস্থানে শনি অবস্থান করে থাকেন, এই শনি কিন্তু লৌহ ব্যবসায় সহায়ক হয়ে থাকেন। লৌহজনিত কোনো ব্যবসা, সে ফার্নিচার হতে পারে, রড আয়রন হতে পারে, বিভিন্ন ধরনের ব্যবসা আছে লোহার, আমি অত ব্যবসা সম্বন্ধে বুঝি না, বিভিন্ন ধরনের লোহাজনিত ব্যবসা আছে, সেই ব্যবসার কিন্তু তিনি সহায়ক হয়ে থাকেন। অথবা কাঠ, কয়লা, রাসায়নিক দ্রব্য, সীসে, এইগুলোর ব্যবসা কিন্তু শনির ফেভারে, শনির আনুকূল্যে এইসব ব্যবসা থাকে, এবং যার দ্বিতীয় থাকবে তিনি এই ব্যবসা করলে তিনি উন্নতি লাভ করতে পারবেন। কিন্তু শুভগ্রহের যদি প্রভাব না থাকে দ্বিতীয় স্থানের উপরে, তাহলে কিন্তু এই শনি তার কোনো জাতককে শান্তি দিতে পারবেন না। আমরা পূর্বেই দেখেছি যে দ্বিতীয় শনি থাকে আমাদের যে সম্পদ, যেগুলো আমরা পৈতৃক সূত্রে লাভ করতে পারি, আমাদের লাভ করার কথা, সেখানেও কিন্তু যদি শুভ না থাকে এই শনি, তাহলেও আমাদের বাধাপ্রাপ্ত হতে হয়, এমনকি পাওয়াও যায় না, আমরা সেই সম্পত্তি থেকে বঞ্চিত হই। এবারে আমরা দেখব লগ্ন থেকে তৃতীয় যদি এই শনি থাকে, তৃতীয় স্থান মানে হচ্ছে আমাদের ভাতৃস্থান। এই ভাতৃস্থানে যদি শনি থাকে, তাহলে সেই যে সমস্ত জাতক জাতিকা থাকবে, সেই জাতক জাতিকা পরাক্রমী হবে, পরিমিত ব্যয়ী হবে, বেশি খরচা তারা পক্ষপাতী হবে না, এবং তারা হবে দৃঢ় প্রতিজ্ঞ, তারা যেটা করবে সেটা করে থাকবে। কিন্তু দেখা যায় যে এই সমস্ত জাতক জাতিকা তারা তাদের সহোদরদের জন্য অশান্তি ভোগ করে থাকে। আরও দেখা যায় যে এই সমস্ত যাদের নাকি এই তৃতীয় শনি থাকে, যদি কেউ তাদের উপকার করে কোনো কারণে, যদি দেখা যায় সে কারো দ্বারা উপকৃত হয়েছে সেই জাতক জাতিকা, কিন্তু দেখা যায় যে সেই জাতক জাতিকা তার প্রতি যে আচরণ, সেই আচরণ কিন্তু সৌজন্যমূলক হয় না। এটা একটা বাজে ব্যাপার। আমার উপকার করেছে, আমি তো সৌজন্য দেখাবো, কিন্তু তারা যাদের তৃতীয় শনি থাকে তারা কিন্তু এটা দেখাতে পারেন না। এবার লগ্ন থেকে চতুর্থ স্থানে যদি শনি থাকে, লগ্ন থেকে চতুর্থ স্থান মানে হচ্ছে বন্ধুস্থান, গৃহসুখের জায়গা, এটা হচ্ছে চতুর্থ স্থান। তো এখানে যদি শনি থাকে, তাহলে দেখা যায় যে সেই জাতক বা জাতিকা পৈতৃক সম্পত্তি কিন্তু লাভ করতে পারে না, তার গৃহ সম্পত্তির হানি হয়ে থাকে, বন্ধু এবং স্বজনদের দ্বারাও সে পরিত্যক্ত হয়, তার হবার আশঙ্কা থাকে। মকর, কুম্ভ এবং তুলা রাশি ছাড়া অন্য রাশিতে যদি দেখেন, এই চতুর্থ স্থান মকর, কুম্ভ এবং তুলা রাশি ছাড়া যদি অন্যত্র এই চতুর্থ স্থান হয়, তাহলে সেই শনি সেই জাতককে বিকলাঙ্গ করে দেয়, কিংবা স্থান ভ্রষ্ট করে দেয়। যে স্থানে সে বাস করছে সেই স্থানে সে বাস করতে পারে না, তাকে অন্যত্র পাঠিয়ে দেয়, স্থান ভ্রষ্ট বলে। পঞ্চম স্থানে যদি, পঞ্চম হচ্ছে আমাদের অপত্য স্থান, বিদ্যাস্থানও ধরা হয়, এই পঞ্চম স্থানে এই শনি থাকে, তাহলে জাতক বা জাতিকা সন্তানের জন্য দুঃখভোগী হয়ে থাকে, সন্তানের জন্য সে দুঃখ ভোগ করে, এবং তার কুটিল বুদ্ধি হয়, ভালো বুদ্ধি হয় না, কুটিল বুদ্ধি হয়, তার ধনাকাঙ্ক্ষা কখনোই পূর্ণ হয় না। অবিচার কিংবা বৃষ, অবিচার মানে হচ্ছে একটা তন্ত্রক্রিয়া, তার নামে কেউ খারাপ কিছু করছে, সেই কারণে অবিচারিক ক্রিয়া, সেই অবিচার অথবা বিষ প্রয়োগ হেতু, বা কেউ হয়তো এমন একটা ওষুধ খাইয়ে দিল, বা সে নিজেই ডাক্তারের কাছে গেল, এমন একটা ওষুধ দিল, সেই ওষুধের জন্য তার কুক্ষি রোগ হতে পারে, বা কারো শত্রুতাবশত তাকে এমন একটা ওষুধ খাইয়ে দিল, তার এরকম রোগ ভোগ হলো, কুক্ষি রোগ হলো, এগুলো তাদের হবার আশঙ্কা থাকে যদি পঞ্চমে অশুভ শনি থেকে থাকে। পঞ্চমস্থ শনি, এই পঞ্চম স্থানের শনি কিন্তু পুত্র সম্বন্ধে বিশেষ দুশ্চিন্তার কারণ হয়ে থাকে। আমি রবি স্থলেও বলেছি, পঞ্চমে রবি থাকলে কিন্তু যে জাতকের পঞ্চমে রবি থাকে, সেই জাতকের কিন্তু সন্তান হওয়া খুবই মুশকিল হয়ে যায়, খুবই দুশ্চিন্তার কারণ হয়। এবং যদি শনিও থাকে, সেক্ষেত্রেও দেখা যায় খুবই দুশ্চিন্তার কারণ হয়ে থাকে।
এরপরে আমরা দেখব ষষ্ঠ। ষষ্ঠে বা ষষ্ঠ মানে হচ্ছে আমাদের রিপুস্থান, আমাদের রোগের স্থান। সেখানে যদি শনি থাকে তাহলে দেখা যায় যে সেই জাতক শত্রুজয়ী হয়, কারণ শনি কিন্তু নৈসর্গিক অশুভ গ্রহ, সুতরাং ষষ্ঠে আছে। এই ষষ্ঠে থাকলে কিন্তু শত্রুজয়ী সে হবে, সে ভোগী হবে এবং সে ধনবানও হবে। দেখা যায় যে সে অনেক সময় দেখা যায় সে পশুপালন করে ধনবান হয়েছে, পশুপালনের দ্বারা। পশুপালন বিভিন্ন আছে, হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন পশু আছে সে পালন করে। কেউ কুকুর পুষে বড়লোক হয়ে যায়, কেউ মুরগি পুষে বড়লোক হয়ে যায়, হ্যাঁ, কেউ পশু পাখি, সেও পায়রা পুষে বড়লোক হয়ে যায়, পাখি বিক্রি করে, হ্যাঁ, পশু পাখি পোষে এবং তার দ্বারা সে ধনবান হয়। কিন্তু দেখা যায় সেই সমস্ত জাতক জাতিকা তারা তাদের মাতুলদের মানে মামা, তাদের মামাদের মাতুলদের মৃত্যু শোক কিন্তু ভোগ করতে হয়। তাদের মাতুলদের মৃত্যু শোক তাকে, সেই সমস্ত জাতক জাতিকাকে ভোগ করতে হয়। এরপরে আমরা দেখব সপ্তমে। সপ্তম মানে হচ্ছে পতি বা জায়াস্থান, হ্যাঁ, বা আমাদের তলপেট। যদি দেখা যায় যে এই সপ্তমে বা জায়াস্থানে এই শনি রয়েছেন, শনিদেব রয়েছেন, তাহলে কিন্তু পত্নী সুখে মানে স্ত্রী সুখে এবং বন্ধু সুখে সেই জাতকের হানি ঘটার সম্ভাবনা থাকে। স্ত্রী সুখে এবং বন্ধু সুখে তার সুখলাভ হয় না, হানি ঘটার সম্ভাবনা থাকে। এবং এই শনি জাতককে পীড়িত করে তোলে, রোগগ্রস্ত করে তোলে, তাকে উৎসাহহীন করে এবং তাকে বিত্তহীনও করে দিতে পারে। এই জাতক যার সপ্তমে বা জায়াভাবে শনি থাকবে, সেই জাতক বা জাতিকা দেখা যায় যে বাতের পীড়ায় বা পায়ের রোগে সে কষ্ট পেয়ে থাকে। তার বাতের রোগ হয় বা পায়ের রোগে, যে পায়ের যে কোনো রোগে সে কষ্ট পেয়ে থাকে। যারা নতুন চ্যানেলটা দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব অষ্টম স্থান। অষ্টম স্থান বা নিধন স্থান। এখন এই নিধন স্থানে, অষ্টম স্থান বা নিধন স্থানে যদি শনি থাকে তাহলে দেখা যায় সেই জাতক জাতিকাকে নির্জন সংস্পর্শী করে তোলে। আমরা নির্জন কাকে বলি? মানে আমরা যে সোসাইটিতে বাস করছি, আমি যে সোসাইটিতে বিলং করছি, সেই সোসাইটিতে আমি পড়াশোনা জানি, লেখাপড়া শিখেছি, আমার বুদ্ধি আছে, হ্যাঁ, আমার স্ট্যান্ডার্ড তো সেরকম হবে। সেখানে দেখা যায় যে আমি একটা যে পড়াশোনা করেনি, খারাপ হয় না তারা, কিন্তু দেখা যায় সে মদ খাচ্ছে, সে বাজে কথা বলছে, বাজে জায়গায় যাচ্ছে, একে বলে নির্জন। মানে আমার স্ট্যান্ডার্ড থেকে সে লো আছে। সুতরাং যদি যাদের নাকি এই অষ্টমে শনি থাকবে তারা এই ধরনের লোকের সঙ্গে মেলামেশা করবে, নির্জন সংস্পর্শী একে বলে। এবং দেখা যায় সেই জাতক জাতিকা পরের ছিদ্র মানে নিজের যে দোষ আছে সেটাকে চাপা দেওয়ার জন্য সে কী করবে, পরের ছিদ্র খুঁজে বের করবে, তার ফলটা কোথায় আছে সেটাকে খুঁজে সে বের করবে। এই সব জাতক জাতিকাদের নানাভাবে অর্থহানি হয়ে থাকে এবং তারা বিষাদগ্রস্ত হয়ে থাকে, কারণ তাদের মেন্টাল তো ঠিক নেই। মেন্টাল ঠিক না থাকলে তাকে সে কষ্ট পাবে, বিভিন্ন কারণে কষ্ট পাবে, নির্জন সংস্পর্শে হলেই কষ্ট পায়। তাহলে এই অষ্টমে শনি কেন তিনি ফল দিয়ে থাকেন, দুষ্কর্মের ফল তিনি বেশি করে দেন, সুকর্ম করলে তিনি ফল দেন কিন্তু চেপে চেপে দেন, কিন্তু দুষ্কর্মের ফল খুব তাড়াতাড়ি তিনি দিয়ে দেন। সেই জন্য তিনি এই বিষাদ সৃষ্টি করবে কিন্তু এই অষ্টমস্থ শনি। অষ্টমের শনিকে আমরা সাধারণত বলে থাকি রন্ধ্রগত শনি, আর তিনি কিন্তু মুখিয়ে থাকেন তাকে সেই কর্মফল দেওয়ার জন্য। এই শনি যদি বলবান আর শুভ হয়, এই অষ্টমস্থ শনি এই দেখা যায় যে তুলা রাশিতে শনি উচ্চস্থ হয়ে আছে, সেখানে তার অষ্টম স্থান পড়ল, তাহলে সেই শনি শুভ হলো। সেই শনি যদি তাকে কি করবে,
তাকে পরমার্থ চিন্তা দেবে এবং পরমার্থ উপলব্ধি ঘটাবে। মানে তার ইষ্ট দর্শনও হয়ে যেতে পারে, আত্মদর্শনও হয়ে যেতে পারে। কিন্তু যদি অশুভভাবে এই অষ্টমে থাকে তাহলে কিন্তু তাকে কঠিন পীড়ায় আক্রান্ত করে দেবে এবং দেখা যায় সেই সমস্ত জাতক জাতিকার অপঘাতে মৃত্যু হয়। হয়তো অ্যাক্সিডেন্ট হলো, জলডুবে হলো, রেলে কাটা পড়ে মরলো, সুইসাইড করলো, এগুলোকে বলে অপঘাতে মৃত্যু। সে অষ্টমে যদি এই শনি থাকে তাহলে বোঝা যায় যে সেই জাতক জাতিকার যদি অশুভ শনি থাকে তাহলে তাদের অপঘাতে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। এবার নবম স্থান হচ্ছে ধর্মস্থান বা পিতৃস্থান অনেক সময় বলা যায়। এখন এই নবম স্থান বা ভাগ্যস্থান, আমাদের নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান। এই ভাগ্যস্থানে যদি শনিদেব থাকেন এবং সেই শনি যদি তুঙ্গি হয়ে থাকে, তুলায় তুঙ্গি হয়, এখন সেই শনি যদি তুঙ্গি হয়ে থাকেন তাহলে কিন্তু সেই শনি তাকে ভাগ্য দান করবেন। যদি সক্ষেত্র হয়, এই শনি যদি সক্ষেত্র মানে হচ্ছে মকর বা অথবা কুম্ভ, এই সক্ষেত্রে যদি হয় এই শনি নবমে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা বন্ধুগণের পোষণকারী হয়। মানে বন্ধুদের সে দেখভাল করবে, বন্ধুদের সুবিধা অসুবিধা কী আছে না আছে এগুলো সে দেখবে, সাহায্য করবে, সেই জন্য বলা হয় পোষণকারী। কিন্তু সাংসারিক ব্যাপারে কিন্তু এই শনি বিরক্তি ভাবাপন্ন হয়ে থাকেন, যার নবমে এইরূপ শনি থেকে থাকে। আর বক্রীর শনি যদি নবমে থাকে, রিট্রোগ্রেড শনি যদি নবমে থাকে, তাহলে দেখা যায় অনেক এই শনির প্রভাবে সংসারে তার মন লাগে না। হয়তো সে সংসার করেছে তাতেও সংসারে মন লাগে না, সেখানে ঝামেলা ঝঞ্ঝাট হয়ে থাকে এবং তার ফলে দেখা যায় যে সে সন্ন্যাস অবলম্বন করেছে। এই শনি তাকে, এই বক্রী শনি নবমে থাকলে তার সন্ন্যাস হওয়ার সম্ভাবনা থাকে এবং এই শনি তাকে সন্ন্যাস অবলম্বন করাতে পারে। এবার দশম হচ্ছে কর্মভাব। তো দশমে যদি বা কর্মস্থানে, দশম থেকে পিতার চিন্তাও করা হয়, তো দশম থেকে যদি বা কর্মস্থানে যদি এই শনি থাকেন, শনিদেব যদি থাকেন, তাহলে কি হয়, মাতা বা পিতার বিষয়ে কিন্তু সেই জাতক জাতিকা অখুশি হয়ে থাকেন। এমনকি দেখা যায় যে অনেক জাতক জাতিকা দেখেছি আমি যে তারা বাল্যে তাদের পিতামাতাকে হারিয়ে ফেলেছেন, পিতামাতার মৃত্যু হয়েছে, যদি দশমে এই শনি থেকে থাকে। সেই জাতক জাতিকা কী হয়, কৃপণ হয়, জাতক জাতিকা কৃপণ হয়ে থাকে এই দশমস্ত শনির প্রভাবে এবং সে ছল চাতুর্যে উপার্জন করার চেষ্টা করে থাকে এবং উপার্জনশীল হয়, ছল চাতুর্যে সে উপার্জন করে। যদি শুভ শনি থাকে, যদি অশুভ শনি হয় এটা হয় দশমস্তভাবে। যদি শুভ শনি থাকে, শুভ শনিতে দেখা যায় সেই জাতক জাতিকা মর্যাদা সম্পন্ন চাকরি করছেন এবং তিনি সেখান থেকে সম্মান লাভও করছেন, চাকরি ব্যবসা যাই হোক করছেন এই দশমস্ত শুভ শনির প্রভাবে এবং তিনি তার দ্বারা সম্মান লাভ করেন। এবার একাদশ বা আয়ভাব, এই আয়ভাবে যদি শনি থাকে, আয়ভাবে শনি থাকলে যে সমস্ত জাতকের থাকবে তাদেরকে কি করবে, উপার্জনশীল করবে, তারা আয়শীল হবে, উপার্জনশীল হবে, ধনবান করবে এবং তারা হবে দীর্ঘায়ুযুক্ত। কিন্তু দেখা যায় যে এই সমস্ত জাতক জাতিকার স্বাস্থ্য ভালো থাকে না, এমনকি তাদের পুত্রদের জন্য তাকে শোকভোগ করতে হয় এই একাদশস্থ শনির ফলে। দ্বাদশে বা ব্যয়ভাবে, এই দ্বাদশে বা ব্যয়ভাবে যদি শনি থাকে, যে সমস্ত জাতক জাতিকা থাকবে তারা নির্লিপ্ত চিত্ত বিশিষ্ট হবে। কেউ সামনে কষ্ট পেলেও তার কিছু যাবে আসবে না, বা কেউ আনন্দ করছে তাতেও কিছু তার যাবে আসবে না, নির্লিপ্ত চিত্ত, কোনো কিছু সে ইনভলভ নয় এবং সে নিষ্ঠুর প্রকৃতির। যে সমস্ত জাতকের দ্বাদশে বা ব্যয়ভাবে শনি থাকবে তারা নির্লিপ্ত চিত্ত এবং নিষ্ঠুর প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকবে এবং তারা আর্থিক সঙ্গতিবিহীন হবে,
তাদের আর্থিক সঙ্গতি কিছুই থাকবে না। দেখা যায় যে এই সমস্ত জাতক বা জাতিকা যাদের নাকি এই দ্বাদশে শনি আছে, তারা নিজের ঘরে আসলে যেন দম বন্ধ একটা অবস্থা হয়ে যায় তাদের। তার থেকে বাইরে তাদের খোলামেলা জায়গায় তারা উৎফুল্ল হয়ে থাকে। তাই স্বগৃহের থেকে সে বাইরে প্রফুল্ল থাকবে, গৃহ তার ভালো লাগবে না। যদি শনি এই লগ্নপতি হয়ে দ্বাদশে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা শত্রু জয়কারী হয়, বৈভবশীল হয়, কিন্তু শরীর এবং মনের পক্ষে এই দ্বাদশস্থ শনি অশুভকর হয়। এখন এই শনিদেবের প্রতিকার, আমরা শনিদেবের প্রতিকার বিভিন্নভাবে করতে পারি। প্রথমত শনির শুভত্বের উপর নির্ভর করে। আগেই বলেছি যে চন্দ্র এবং শনি যদি পরস্পর একত্রিত থাকে বা দৃষ্ট হয়, তাহলে যে সমস্ত জাতক বা জাতিকার থাকবে তারা সন্দেহশীল হবে। সেই ক্ষেত্রে কিন্তু ইন্দ্রনীলা ব্যবহার করতে হবে। ইন্দ্রনীলা বা চন্দ্রকান্ত মণি ব্যবহার করলেও হয়। এখন শনির প্রতিকার হিসাবে একটা সহজলভ্য ব্যাপার হচ্ছে এখানে নীলা। শনির প্রতিকার হিসাবে নীলাকেই স্মরণ করা হয়। এখন নীলা বিভিন্ন ধরনের হয়। রক্তমুখী নীলা জ্যোতিষীরা প্রেসক্রাইব করেন না, যদিও তা খুব উপকারী। যাদের শ্যুট করে তাদেরকে রাজা বানিয়ে দেয়, আর না হলে একদম তাকে মেরে দেয়, ফকির বানিয়ে দেয়, মেরে দেয়। সুতরাং ইন্দ্রনীলা, এই রক্তমুখী নীলা আজকাল কেউ প্রেসক্রাইব করতে চান না। এক্ষেত্রে বিভিন্ন নীলা আছে, অপরাজিতা নীলা আছে, নীলকণ্ঠ, অনেক রকম নীলা আছে, নীলা ব্যবহার করতে দেয়। এছাড়া আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অ্যামিথিস্ট আপনারা পড়তে পারেন। যদিও সেটা আজকাল বেশিরভাগই হিট ট্রিটমেন্ট করে, কালার ট্রিটমেন্ট করে অ্যামিথিস্ট বিক্রি করা হয় বেলজিয়াম গ্লাসের উপরে। এখন যদি অ্যামিথিস্ট স্টোন পাওয়া যায়, সেই অ্যামিথিস্ট কিন্তু প্রভূত উপকারী হয়ে থাকে। এই কোটি রত্ন দ্বারা বা পাথর দ্বারা আপনারা শনির ট্রিটমেন্ট করতে পারেন। আর একটা হচ্ছে মূলে হচ্ছে শ্বেত বেরেলার মূল। শ্বেত বেরেলার মূল আপনারা ধারণ করতে পারেন। শনিবার সন্ধেবেলায় শ্বেত বেরেলার মূল ধারণ করা যায় কালো সুতো দিয়ে। কেমন? শ্বেত বেরেলার মূল ধারণ করতে পারেন। আর কবচ হচ্ছে শনিদেবের অধিদেবতা হচ্ছেন দক্ষিণা কালী। দক্ষিণা কালী, আপনারা দক্ষিণা কালীও কবচ ব্যবহার করতে পারেন। নবগ্রহ সংযুক্ত করে এই কবচ ব্যবহার করতে হয়। এ হলো প্রতিকার। আর সবচেয়ে ভালো হয়, আমি যেটা মনে করি, যে বজরংবলীর যদি পুজো করা যায়, যদি হনুমান চল্লিশা পাঠ করা যায়, যদি তার মন্ত্র জপ করা যায়, যে কোনো গ্রহই অশুভ থাক না কেন, যে কোনো গ্রহ, নবগ্রহের যে কোনো গ্রহই অশুভ থাক না কেন, বিশেষ করে শনিদেবও যদি অশুভ থাকে, রাহু যদি অশুভ থাকে, কেতুও যদি অশুভ থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি হনুমান দেবের চল্লিশা পাঠ করেন, তার মন্ত্র জপ করেন, তাহলে কিন্তু আপনারা এই নবগ্রহের শুভত্ব আশা করতে পারেন। নবগ্রহের শুভত্ব চলে আসে এবং সমস্ত সংকট থেকে, সমস্ত বিপদ থেকেই আপনারা উদ্ধার পেতে পারেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।